আমার একটা ভাসুরের ছেলে যে আমাকে ওই যে ওই ইউটিউব চ্যানেলটা প্রথমটা আমাকে পারমেন্ট করায় হেল্প করেছিল, তো ওই ভাসুরের ছেলে একদিন বলছে, ও কাকিমা তুমি তো আইটিআই করেছিলে ড্রেস মেকিং কোথা, তো হচ্ছে ওখানে টাকা দিয়ে যদি করে কত টাকা লাগবে বলো। বলছে বাবারে আমি তো টাকা দিয়ে করি না, আমি বলতে পারবো না। তো আমার ম্যাডামকে ফোন করি, তারপরে তোকে বলছি। তো ম্যাডামকে বললাম যে ম্যাম কত কি টাকা লাগবে বলেন। তো বলছে কে হবে, আমি আমার ভাসুরের ছেলে, তার হচ্ছে বান্ধবী। বলছে নাম্বার দিয়ে দে, তার নাম্বার দে। আমাকে কিন্তু একবারও বললো না যে ক টাকা লাগবে, বললোই না। কতবার জিজ্ঞেস করলাম, বললোই না। কারণ আমরা তো সরকারি মতো করেছি, তো বললোই না। ও নাম্বার নিল, তারপরে হচ্ছে তাদের সঙ্গে কথা বললো। জিজ্ঞেস করনি কত নিল? আমি আর জিজ্ঞেস করিনি ভাসুরের ছেলে, কারণ আমি তো টাকা দিয়ে করবো না আর আমি কারো করাবো না, ওই জন্য আর আমি বলিনি। আমি দিতে পারতাম, কিন্তু আমার বিয়ে বাড়িতে বিয়ের নিমন্ত্রণ আছে, আমার বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, মাপটা রেখে দিই। আর মেয়ের এই জামাটা একটু সাইডে ফিতে ধরে টেনেছে, ছিঁড়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, ছেলে কার কাছে রেখে এসছো? ছেলে মায়ের কাছে ঘুমিয়ে আছে। মা আমার শাশুড়ি মা না তোমার মা? শাশুড়ি মা আমার মা তো দূর। হ্যাঁ সে তো জানি, হ্যাঁ সে জানি। বাবার বাড়ি কতদিন পরে যাও? বাবার বাড়ি এই ছেলে হওয়ার পরে 8 মাস পর গিয়েছি। তুমি তো তাও যেতে পারো, আমি তো আরো দূরে, আমি তো আরো যেতে পারি না। আমি তো জলপাইগুড়ি, তুমি তো মাঝ পথে নেমে যাবে। জলপাইগুড়ি থেকে জায়গার নাম বলো। ধূপগুড়ি। অনেক দূর। হ্যাঁ হ্যাঁ, আরে ধূপগুড়ি, ফালাকাটা নাকি না পড়ে? ধূপগুড়ি আর ফালাকাটা তার মাঝখানে শালবাড়ি, সেখানে ওই শালবাড়ি স্কুল আছে, চেনো? ওদিকে গিয়েছো কখনো? আমার বর বললাম না তো। ও না না, ঠিক আছে। তোমার এই এই এখানে কি কমাবা না? তো তো হয়ে যাবে মনে হচ্ছে। অনেক অনেক ওখানে কমাতেই হবে। তাহলে আমি নিতে নিই। তুমি মেপে নাও। মেপ মাপো। ও ম্যাডাম, আমার এই কলমটা দেবে গো? অবশ্যই, কেন না। দাও 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 দাও। ওই তো ওই যে ঝুলানো আছে, দেখো ওই যে ওই যে, কারণ ঝুলিয়ে রেখেছে কলম। কি প্যান গো? চুজ প্যান, চুজ প্যান। না চুজ না, ঢোলা। আরে ঢোলা প্যান তোমার কর্তা এর আগে পরে নিয়ে গেছিল সেটাই। হ্যাঁ সেটা না, লাগবে না বলা। ওইরকম এটা করবে, এটা হিপটা রাখো ওই কাটার ওখানে, ঠিক আছে তো? হ্যাঁ লাগবে না মনে হয়, লাগবে না। আমি বলছি যে লাগবে, দাও দাও করে দিয়ে দাও। মারতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারলে তখনই ওই যে ছেলেটা ঠিক হয়ে যাবে। এই দেখো আজকে ব্লগ করতে পারিনি, তো এই যে এই ড্রেসগুলো এখন নিলাম, এখন বেরিয়ে যাব দোকান থেকে। কারণ আমাদের বিয়ে আছে, বিয়ের নিমন্ত্রণ আছে, মেয়ে ওরা অপেক্ষা করছে। আমি যাব, তারপরে ওরা বিয়ে চলে যাবে। এই পাশটা পরিষ্কার লাগছে না কেন? হ্যাঁ এইবার লাগছে।